হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি চিলি চিকেন প্রস্তুত করতে প্রথমে 1 কিলো 300 গ্রাম মাংসকে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপরে ওটাকে ম্যারিনেট করছি। মাংসটাকে ম্যারিনেট করতে আমি দিয়ে নিচ্ছি নুন, হলুদ, ফাইন পেস্ট রেডি করতে আমাদের লাগবে একটা গোটা রসুন, কিছু আদার টুকরো, পেঁয়াজের টুকরো, আর কাঁচা লঙ্কা কুচি। এইগুলোকে একটা ফাইন পেস্ট রেডি করে নেব। আমাদের পেস্ট একেবারে রেডি। দেখুন বন্ধুরা, এরকম পেস্টটা মিহি করে বাটবেন, এরকম করে নিতে হবে। তারপরে এই পেস্টটাকে মধ্যে দিয়ে নিচ্ছি। এবার দুটি ডিমকে একসাথে নিয়ে এবার কিছুটা ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এই যে ফেটানো হয়ে গেছে আমাদের ডিম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার দিয়ে নিলাম। এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে নিচ্ছি, কিছু পরিমাণ সাদা তেল দিলে এই ম্যারিনেট করার সময় একটু সাদা তেল দিলে মাংসটা পাকোড়াটা অনেকটাই ক্রিস্পি হবে। একদিন বন্ধুরা অবশ্যই নিজেরা দিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের চিকেন পাকোড়াটা কেমন হলো। চিলি চিকেনের জন্য এবার পুরোটাকে একসাথে মাখিয়ে নিচ্ছি। প্রথমে চিলি চিকেনের জন্য একটা স্পেশাল মশলা রেডি করব, তার জন্য কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। মশলাটা প্রস্তুত করতে চুলটা উঠে গেছে। মশলা প্রস্তুত করতে মৌরি, গোটা মৌরি, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর স্টারফল যদি কারোর কাছে থেকে থাকে তো এর মধ্যে স্টারফল অ্যাড করতে পারেন, রেসিপিটা আরও বেটার হবে তার জন্য। এবার এটিকে প্যান গরম হয়ে গেছে, প্যানের মধ্যে মৌরিগুলোকে দিয়ে নিচ্ছি। এবার ভাজা মশলাটা দিয়ে নিচ্ছি, একটা পেস্ট বানানোর জন্য গ্যাস ওভেনটা অন করে নিয়েছি। এবার এতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে নিচ্ছি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার মাংসগুলোকে একে একে ফ্রাই করার জন্য দিয়ে নিচ্ছি। পাকোড়াগুলোকে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পর কালারটা ঠিক এইরকম এসছে। একেবারে কমপ্লিট, তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো পাকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এই যে আমার পাকোড়াগুলোকে নামিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে রেখে নিয়েছি, পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের চিকেন পাকোড়া একেবারে রেডি। চিলি চিকেনের জন্য ঠিক এরকমভাবে চিকেন পাকোড়াগুলোকে রেডি করে নেবেন।
তারপরে আমি চিলি চিকেনের কারি বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল গরম হচ্ছে। এবার ওতে 2টি তেজপাতা এলাচ দিয়ে দিলাম, এক টুকরো দারচিনি। এবার সবজি নেড়ে চেড়ে নিলাম। ফোড়ন আমাদের দেওয়া কমপ্লিট। এবার আমি সামান্য জিরে ফোড়নও দিয়ে নিচ্ছি এর সাথে। জিরেটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিতে পারেন, না লাগলে দেবেন না। জিরে ফোড়নও দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এরকমভাবে মানে 8 টুকরো করে নিয়ে এরকম খোসাগুলোকে এবং স্লাইসগুলোকে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিয়ে ঠিক এরকম দেখতে হবে। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামের টুকরোগুলো ঠিক এইভাবে কেটে নিয়ে তারপরে ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার লঙ্কা কুচিগুলোকে দিয়ে নিচ্ছি। এখন ঝাল খান সেই বুঝে লঙ্কা অ্যাড করবেন। পছন্দ করি তাই আমি লঙ্কা কুচি এরকম দিই। এবার এর মধ্যে টমেটো কুচি অ্যাড করছি। একটি পাত্রে প্রথমে জল নিয়ে তারপর কিছু পরিমাণ টমেটো সস, 1 চামচ সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস, আর 1 চামচ গ্রিন চিলি সস দিয়ে ভালো করে সসের মিশ্রণটাকে গুলিয়ে নিচ্ছি। সসের মিশ্রণটা ঠিক দেখতে কিছুটা এরকম হবে। আমাদের সবজিগুলো ঠিক ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সসটা দিয়ে নিচ্ছি। এতে এবার 1 চামচ চিনি দিয়ে নিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এরপরে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি গোলমরিচ গুঁড়ো উপর থেকে কিছু পরিমাণ দিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার একটু কম পরিমাণেই দেবেন, কারণ এটা একটু বেশি দিলে ঠিক হয়ে যাবে আরও বেশি। ওকে গুলিয়ে রেখেছি। এবার এর মধ্যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের চিলি চিকেন একেবারে রেডি। দেখুন বন্ধুরা, কনসিস্টেন্সিটা দেখুন। এইভাবে আপনারাও বাড়িতে এরকম সুস্বাদু চিলি চিকেন বানিয়ে নেবেন। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা খুব 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 ভালো থাকবেন। আজকের জন্য বাই ফ্রেন্ডস, আমাদের চিলি চিকেন একেবারে রেডি।